মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন একটি ঘটনার খবর ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আকাশে উড়ন্ত একটি যুদ্ধবিমান হঠাৎ বিস্ফোরণের মতো আঘাতে আগুনে জ্বলে ওঠে এবং পরে নিচে পড়ে যায়। অনেকেই দাবি করছেন এটি $100 মিলিয়ন মূল্যের একটি মার্কিন নির্মিত এফ সিরিজের ফাইটার জেট, যেটি মিসাইলের আঘাতে ভূপতিত হয়েছে। তবে এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। কিন্তু বিশ্বের এত আধুনিক একটা বিমানের সাথে এমন ঘটনা কিভাবে সম্ভব? F-15 যুদ্ধবিমানকে বলা হয় আধুনিক আকাশ যুদ্ধের কিংবদন্তি। গতির দিক থেকে F-15 অত্যন্ত শক্তিশালী। এটি প্রতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটারেরও বেশি গতিতে উড়তে পারে, অর্থাৎ শব্দের গতির প্রায় দ্বিগুণের কাছাকাছি। দ্রুত খাড়া কয়েক হাজার মিটার উপরে উঠে যাওয়া এবং তীক্ষ্ণ বাঁক নেওয়ার ক্ষমতা এটিকে ডগফাইট বা কাছাকাছি আকাশ যুদ্ধে রাজা করে রেখেছে। F-15 খালি ওজন প্রায় 8 থেকে 9 টনের মধ্যে, আর পূর্ণ অস্ত্র ও জ্বালানি নিয়ে এর সর্বোচ্চ ওজন প্রায় 19 টনের কাছাকাছি হতে পারে। F-15 ডানায় এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু গ্রাউন্ডেড মিসাইল, গাইডেড বোমা বহন করতে পারে। সর্বোচ্চ প্রায় 7 থেকে 8 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। একটা F-15 মূল্য আনুমানিক 60 থেকে 70 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এতে থাকা উন্নত এসআর রাডার 40 কিলোমিটারেরও বেশি দূর থেকে মিসাইল শনাক্ত করতে পারে। কিন্তু ভিডিওতে দেখা যায় শক্তিশালী একটি যুদ্ধবিমান আকাশে উড়ছিল। হঠাৎ দ্রুত গতিতে আসা কোনো বস্তু সেটিকে আঘাত করে। আঘাতের সঙ্গে সঙ্গে বিমানের এক অংশে আগুন জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে পড়তে থাকে। ঘটনাটি কুয়েতের আকাশে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ইরান অফিসিয়ালি দাবি করেছে তারা একটি মার্কিন এফ যুদ্ধবিমান মিসাইল দিয়ে মাটিতে নামিয়ে এনেছে। তবে এখনও স্পষ্ট নয় সেটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের ব্যবহৃত F-15 ঈগল ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে পাইলট ইজেকশন সিট ব্যবহার করে নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন। আরও একটি ভিডিওতে দেখা যায় একজন পাইলটকে উদ্ধার করে একটি গাড়িতে তোলা হয়েছে। তবে কোন দেশের পাইলট সেটিও নিশ্চিত নয়। এ পর্যন্ত কুয়েত, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে এই ঘটনার বিস্তারিত নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা নিয়েও আলোচনা চলছে। সম্প্রতি উত্তেজনা চরমে ওঠার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী IRGC বিভিন্ন স্থানে ড্রোন ও মিসাইল হামলার দাবি করেছে। কুয়েতেও একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ড্রোন হামলার ফলে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতেও মিসাইল আঘাত হেনেছে বলে দাবি করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে পুরো মাত্রা এখনও পরিষ্কার নয়। তবে বিভিন্ন আন্তর্জাতিক মহলে আলোচনা উঠেছে এত শক্তিশালী যুদ্ধবিমান কিভাবে মাটিতে নেমে এলো সেটি নিয়ে। সামরিক বিশ্লেষকরা আলোচনা করছেন আধুনিক ফাইটার জেটগুলোতে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, তাই সেগুলোকে আঘাত করা সহজ নয়। ফলে যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে তাহলে সেটি বড় ধরনের সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। আবার যদি ভিডিওটি ভিন্ন কোনো ঘটনার হয় তাহলে সেটিও পরিষ্কার হওয়া জরুরি। সব মিলিয়ে পরিস্থিতি এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে এবং বিশ্বজুড়ে মানুষ নজর রাখছে ঘটনাগুলোর পরবর্তী মোড় কোন দিকে যায়।